আল্লাহ জানে, কিন্তু কেন্দ্রের অবস্থা এতই খারাপ যে বলার বাইরে। মানুষ এভাবে কোনোদিন জীবনযাপন করতে পারে না। আর একটা কুকুরের বাসা দেখবেন কত সুন্দর করে রাখে ওরা, কিন্তু আমাদের পরিবেশটা এত নোংরা, কিন্তু সরকার এটার ভিতরে কোনো উদ্যোগই নেয় না। কিন্তু আমি আশা করি এই সরকারের কাছে যে হয়তো উনি যদি দয়া চোখে দেখেন এবং আমাদের পুনর্বাসনের জন্য একটু ব্যবস্থা করে দিতে পারেন। এই নিয়ে বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন পল্লবী থানা বিবিআরের সভাপতি মোহাম্মদ শাওন ভাই। আজকের সমাবেশের মূল উদ্দেশ্য হইল যে আমাদের পুনর্বাসন। 1971 পর্যন্ত আমরা যেভাবে অল্প পরিমাণ জায়গায় পরিমাণ নিয়ে বসবাস করতেছি, আমরা যেভাবে বসবাস করছি এভাবে বলছেন কিনা মানবতার জীবন বসবাস করছি। এখানে আমাদের সংসার বাড়ে, ছেলে পেলে বাড়ে, কিন্তু জায়গা আর বাড়ে না। এর জন্য চাই আমাদের পুনর্বাসনের জন্য মানে বিভিন্ন চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা, এই সমস্ত শিক্ষার জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যেন আমাদের ছেলে পেলে পড়ালেখা এবং এই সমাজের মধ্যে মানুষের মধ্যে মানুষ বড় হতে পারে। আমাদের এই অসহায় অবস্থার মধ্যে অনেকে অবৈধ কাজে বলছেন কিনা তারা আমাদেরকে নিয়ে টার্গেট করছে। তাই আমরা চাই আমাদেরকে বলছেন কিনা সঠিক পথে নেওয়ার জন্য সরকারের জোর দাবি জানাচ্ছি আমাদের পুনর্বাসন করা হোক, আমাদের ছেলেপেলে শিক্ষিত করা হোক, আমাদের ছেলেপেলেদের বলছেন কিনা কাজের সুন্দর কাজের ব্যবস্থা করা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংবাদে মোহাম্মদ জাহিদ ভাই, আপনি কোথায় আছেন? আবেদন করছি আর আমাদের বিভিন্ন পাহাড়ে সেনাবাহিনী বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছে, সেগুলো যেন অবিলম্ব বন্ধ করে আর এগুলোর উপরে নজর রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে বিহারি পুনর্বাসন সংসদের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা, মিডিয়া ভাই আর ইলেকট্রনিক মিডিয়া ভাই, প্রশাসনের লোকজন, সবাইকে আমি প্রথমে অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বেশি কথা বলবো না, দীর্ঘদিন আমরা কথা বলছি, সরকারও জানে, সরকারি আমলাও জানে, যারা বিগত দিনের এমপি আর মন্ত্রী ছিলেন তারাও জানেন, তারাও আশ্বাস দিয়েছিলেন। আমরা বলবো যে এই নতুন বাংলাদেশ করতে যে ছাত্রদের অবদানের ভিতরে